মন্দারমণিতে এবার যে রিসোর্টটায় ছিলাম সেটা হচ্ছে সানসিটি রিসোর্ট। আগে এটা রোজভ্যালি নামে পরিচিত ছিল, রোজভ্যালিরাই ম্যানেজ করতো। তো এখনও লোকালরা রোজভ্যালি বলেই চেনে। মুরগিগুলো কি পোষা এই হচ্ছে ব্যাপার। বিক্রি করে? ঢুকেই কিছু ওই পোষা মুরগি টুরগি, দেশি মুরগি রেখেছে। এগুলো বিক্রির জন্য নয়, ডিম টিম বোধহয় বিক্রি করে হলে। আর পাখি আছে, পায়রা টায়রা। এই যে ডান দিকের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে রিসেপশন ছিল আগে, যখন রোজ ভ্যালিদের ছিল। বড় রিসেপশন ছিল, বাট এখন এটা ইয়ে হয়ে গেছে, মানে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে এটা। গতবার যখন এসেছিলাম, এটা আমরা সেকেন্ডবার আসছি, গতবার যখন এসেছিলাম আরও খারাপ অবস্থা ছিল। এখন দেখছি একটু মানে ঝোপ জঙ্গল পরিষ্কার হয়েছে এবং কিছু বালি টালি রেখেছে। তো মনে হয় রিনোভেশন করার চেষ্টা চলছে। বিশাল বড় একটা রিসোর্ট, এরকম এত বড় জায়গা, এত বড় রিসোর্ট মন্দারমণির বুকে বোধহয় আর আছে বলে আমার মনে হয় না। এখন কয়েকটা রিসোর্ট হয়েছে, এডিবি, ক্যানভাস এটসেট্রা, এরকম বড়, বাট এত বড় নয়। এত বড়, এত টাইপের যে রুমসগুলো, যেমন এইগুলো কটেজ রুম, যে এইগুলোতেই আমরা ছিলাম, পরে রুম ভেতরে দেখিয়ে দেবো। তো কটেজ রুমগুলোর চারদিকটায় জলের ফোয়ারা টাইপের করা আছে। তো ওইগুলোতে ফোয়ারা ছিল, এখন ফোয়ারাগুলো কাজ করে না, বাট ওই জলের লাইন করা আছে। ওই দিকে দেখা যাচ্ছে রোপওয়ে, মানে রিসোর্টের মধ্যে রোপওয়ে, মানে ভাবুন কত বড় ব্যাপার। তো এই রোপওয়েটা এখন বন্ধ। আগে এটা রোজ ভ্যালিদের যখন ছিল তখন রোপওয়ে চলতো। আরও অনেক কিছু টয় ট্রেন ছিল বাচ্চাদের গেমসের। বাচ্চাদের প্লে এরিয়াটা তো বিশাল বড়, ওখানে টয় ট্রেন, আরও বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল, মানে যেগুলো বড় বড় পার্কে থাকে সেরকম জিনিস ছিল, সব ফ্রি অ্যাক্সেস ছিল। বাট সবকটাই মানে এখন মেনটেন্যান্সের অভাবে সবকটাই নষ্ট হয়ে গেছে। তো ওগুলো আগেরবার গেছিলাম ওই দিকটায়, এবার আর যাচ্ছি না, কারণ ওগুলো দেখে কীরকম একটা লাগে, মানে একটা পরিত্যক্ত হোটেল এরকম মনে হয়। তো বাঁদিকের রো হাউস এগুলোকে বলছে, রো হাউসগুলো নিউলি ডেভেলপ করছে ওরা। নিউলি বলতে ওর ভেতরে একটু টাইলস ফাইলস দিয়ে মডার্ন অ্যামিনিটিস করছে। এই যেমন একটা রো হাউসে ঢুকেছি, যদিও রো হাউসে ছিলাম না, বাট একটু রিকোয়েস্ট করলাম দেখার জন্য ভেতরে। তো দুটো বেড আছে, একটা বড় কুইন বেড আর একটা সিঙ্গেল বেড। এইখানে ছোটো একটা বসার জায়গা, টি টেবিল টাইপের দেওয়া আছে। এটা বাথরুমটাও বেশ ঝকঝকে তকতকে বানিয়েছে, উইথ বাথটাব এবং মডার্ন অ্যামিনিটিসগুলো আছে। তো এই রুমগুলো নতুনভাবে রিডেভেলপ, মানে নতুনভাবে তৈরি করছে। এগুলোর প্রাইসটাও অনেকটাই বেশি রেখেছে। যাই হোক, যাদের যেটা প্রেফারেন্স, যদি কারোর এগুলো লাগে তাহলে এগুলো নিতে পারেন। তো বেরিয়ে এলাম, বেরিয়ে এবার যাচ্ছি আমি সুইমিং পুলের দিকে। মানে সোজা গেলে সুইমিং পুল, আর এই মানে আরও সোজা অনেকটাই জায়গা। তো বাঁ দিকে নতুন স্পাও করেছে, তো আমি যাইনি ওই দিকটা, বাট ওখানে ওই স্টাফ রুম আর স্পা আছে। আর এদিকটা হচ্ছে সুইমিং পুল, সোজা গেলে বেশ বড় সুইমিং পুল। পরে সুইমিং পুলের সময় কাটিয়েছি আমরা। সুইমিং পুলের পাশের যে এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এগুলো কুইঞ্চ বা কুইন্ট এরকম কিছু নাম রেখেছে এই বিল্ডিংগুলো। তো এগুলো অ্যাক্সেসেবল আছে, এগুলোতে লোক রেন্ট নেয়। ওকে, আর ওখান থেকে এগিয়ে যেটা আছে সেটা হচ্ছে সেল হাউস বলছে। বেসিক্যালি এটা একটা লন, মানে এত বড় লন রিসোর্টে দেখে অবাক হতে হয়। লনের মধ্যে যেটা আছে বোটিং, প্যাডেল বোট, ঠিক আছে। এখানে বোটিংয়ের জায়গা আছে, বোটিংটা এখন চালু আছে, তবে বিকেলবেলায় শুধু হয়, বোধহয় বিকেল 4টে থেকে 6টা এরকম টাইম করা আছে। তো এই লন থেকে ওদিকে যাওয়ার জন্য, মানে রিসেপশনের দিকটা যাওয়ার জন্য একটা ছোটো ইয়ে করা আছে, ব্রিজ টাইপের পুল। তো এইটা হচ্ছে গিয়ে পুলটা, এটা দিয়ে উঠছি। আর ওপারে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট, রিসেপশন এইগুলো এদিকটায় আছে। এবার এই যে প্যাডেল বোটিং লেখা আছে, তো এর টাইমিং আছে, বিকেলবেলাটা শুধু হয়।
এবার আমি এগিয়ে যাচ্ছি রিসেপশনের দিকে। রিসেপশন থেকে আমরা সকালের খাবারটা, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে যে কোনো রুম নিলে, তবে সেটা দেখে নিতে হয়। অনেক সময় বুকিংয়ের সময় যদি রুম ব্রেকফাস্ট যদি না থাকে, ইনক্লুড না থাকে, সেটা দেখে নিতে হবে। বাট মোস্ট অফ দ্য কেসেস ব্রেকফাস্ট ইনক্লুড থাকেই। তো ব্রেকফাস্টটা খারাপ নয়, সিম্পলের ওপর। এই আমি ঢুকছি রিসেপশানে। রিসেপশান থেকে বাঁ দিকে রেস্টুরেন্ট। এই যে রিসেপশান থেকে রিসেপশনটা মোটামুটি বিজিই থাকে, লোকজন আসা যাওয়া করে, তো টুকিংয়ের ব্যাপার। এইদিকে একটা ছোটো গণেশের মূর্তি আছে। এবার আমি রেস্টুরেন্টে ঢুকছি, কারণ এখন সকালে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, কালকে রাতে আমরা এসেছি। তো এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা করেছে, বিভিন্ন রকম খাবার দাবার আছে, তবে বিশাল কিছু আহামরি নয়। বাট যে বাজেটে আমরা রুম নিয়েছি তার জন্য ঠিকই আছে, কারণ উইদিন 2000 যদি আমরা একটা রুম পাই এত বড় রিসোর্টে, তাহলে ভেবে দেখুন কতটাই মানে বাজেট ফ্রেন্ডলি। লুচি আছে, তরকারি আছে, সাম্বার, ডাল, উত্তাপাম, আর এটা হচ্ছে গিয়ে উপমা, এগুলো আছে, স্যালাডস, স্প্রাউটস, ডিম সেদ্ধ আছে, আর এখানে পায়েস আছে, সিমাইয়ের বিভিন্ন ফ্রুটস আছে, আর ফ্রুট জুস আছে, এই অ্যাপেল আর চাটনি আছে অনেক রকম। এখানে কর্নফ্লেক্স, আর এখানে হচ্ছে বাটার ব্রেডের সেকশনটা। তো মোটামুটি সিম্পলের ওপর এবং আনলিমিটেড ব্রেকফাস্ট, হালকা হবে, বেশি করা না, করার জন্য ভালো। এবার বেরিয়ে এসে এই বিল্ডিংগুলোর কিন্তু ফাংশনাল নয় এখানে। এবার প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ যে বিল্ডিংগুলো বানিয়েছে, তো ওদের ফাংশনালিটি বা ওদের ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন রকম। তো এই রুমগুলো এখন চালু নেই, তো জাস্ট এগুলো জাস্ট এখনও বিল্ডিং পরিত্যক্ত পড়েই আছে। তো আস্তে আস্তে ওরা চেষ্টা করছে রিনোভেট করার, অনেক কম খরচে রুম, কারণ অনলাইন বুক করলে খুবই কম বাজেটে ওরা রুম দিচ্ছে। এই রুমগুলো অবশ্য চালু আছে, এগুলো এই যেটা ওইদিকে সুইমিং পুলটা আছে, সুইমিং পুলের পাশের এই রুমগুলো চালু আছে। এগুলো নিচতলায় রুম আছে এবং উপরতলায় রুম আছে, এগুলো মোটামুটি চালু আছে। তো সবকটার নাম আমি ঠিক বলতে পারছি না, বাট ওই বিভিন্ন রকম নাম রেখেছে। আমরা যেটাই ছিলাম কোরাল, প্রথম দিকে যেটা দেখালাম কোরাল, আর এদিকে এই রুমগুলো কুইঞ্চ, তারপরে শেল হাউস, এরকম বিভিন্ন রকম রেখেছে। আর রিসেপশনের যে বিল্ডিংটা, সেখানেও অনেক রকম রুম আছে, তো সেগুলো সি ফেসিং মোস্ট অফ দ্য রুম। রিসেপশনের মধ্যে যে রুমগুলো আছে রিসেপশনের বিল্ডিংয়ে, এটা লন, বিশাল বড় লন। লনের মধ্যে মোটামুটি বাগানটা মেনটেনই রেখেছে, বাগানটা বেশ ভালো, কিছুক্ষণ সময় কাটানো যায় বাচ্চাদেরকে নিয়ে, বিভিন্ন রকম ভাবে সময় কাটানো যায়। ক্যারাম বোর্ডও আছে রিসেপশনের কাছে, আর এখানে কটা রাজহাঁস ছাড়া আছে, তো এগুলো দেখে মোটামুটি ভালোই লাগে বাচ্চাদের। সময় কাটানোর জন্য বেশ আদর্শ জায়গা। বিকেলবেলাটাও যদি ওয়েদার ভালো থাকে, মানে আমরা কালকে এসেছিলাম, একটু বৃষ্টি ছিল, তো আমরা বেরোতে পারিনি। এখন ওয়েদারটা ভালো আছে সকালে, তো ভালো লাগছে এইগুলো ঘুরতে। এবং বড় এখানে বোটিংয়ের যে একটা ছোটো সেট আপ করা আছে, তো 2 কি 3টে বোট আছে বোধহয়, তো সেখানে বিকেলবেলাটা বোটিং হয়। এই পুরো এরিয়া। এবার রেস্টুরেন্ট তো দেখালাম ডান দিকে, আর এই পুকুরটার দিকে সোজা গেলে ওদিকে রুমগুলো আছে, ঠিক আছে, রিসেপশন আর রুমস। এই রিসেপশন বিল্ডিংয়ে এটা মোটামুটি 2তলা কি 3তলা বিল্ডিং আছে রিসেপশনটা। এখানে অনেক রকম রুম আছে, রুমগুলো বিভিন্ন নাম দিয়েছে, এলিট রুম, ক্লাসিক রুম, এক্সিকিউটিভ রুম, এই টাইপের বিভিন্ন রকম নাম আছে। তো আপাতত রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশন যেতে হলে এই পুকুরটার পাশ দিয়ে যেতে হবে যেখানে বোটিং হয়, তো এই হচ্ছে ব্যাপার। আর
রিসেপশনের ডান দিকে একটা জাহাজের মতো সুন্দর বসার জায়গা, যে ডেক, সেটাও দেখাবো। আর এই হচ্ছে পুরো ভিউটা রিসর্টের চারদিকটা এখান থেকে দেখা যাচ্ছে। তো অনেকটা ছড়িয়ে বিভিন্ন রকম রুম, সুইমিং পুলের এই ডান দিকটার ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওর পেছনেই সুইমিং পুল। আর মাঝখানে এই বিল্ডিংগুলো ফাংশনাল নেই, আবার বাঁ দিকের এগুলো শাখের মতো দেখতে, তো সেগুলো একটা রুম। আর এই ডান দিকে ডেক করা আছে, এটা জাহাজের ডেক টাইপের। তো সেই ডেকে সন্ধ্যাবেলা সবাই বসে আড্ডা দেয়। বাঁদিকে এটা রিসেপশনের দিকেই দেখাচ্ছি আমি, বাঁদিকে রিসেপশন। এই যে জাহাজের ডেকটা বললাম, ডান দিকে রিসেপশনের ডান দিকে জাহাজের ডেক টাইপের। এখানে সন্ধ্যাবেলাটা প্রচণ্ড সুন্দর হাওয়া দেয়। এখন রোদের সময় যাচ্ছি না, কিন্তু সুন্দর হাওয়া দেয় এবং এখানে বসে চা কফি অর্ডার দিতে পারেন আপনি রেস্টুরেন্টে। এবার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ মানে হচ্ছে গিয়ে বিচ ফেসিং, যেটা সি ফেসিং। তো রিসেপশনের বিল্ডিংটাই এটা, যার নিচে রিসেপশন। আর ওপরের বিল্ডিংগুলো থেকে মোস্ট অফ দ্য রুমস থেকে সমুদ্র দেখা যায়। ঠিক আছে, নিচতলায় এই 3 তলায় বোধহয় আছে বিল্ডিংটা, নিচে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। তো আমরা লাস্ট টাইম যেটা এসেছিলাম এই রিসেপশন বিল্ডিংয়েই ছিলাম, সেকেন্ড ফ্লোরে, মানে একদম টপ ফ্লোরে। সেখান থেকে সমুদ্র ভালো দেখা যায় ডেফিনেটলি, বাট রুমগুলো খুব, যেহেতু একদম সমুদ্রের হাওয়া লাগে, তাই রুমগুলো অতটা ভালো লাগেনি এবং স্পেসও খুব কম ছিল। বাট এবার আমরা ওই কোরাল হাউস নিয়েছি। কোরাল হাউসটা এই রিসেপশনের এটা আমরা ডান দিকে আছি। এবার বাঁ দিকে একটা মন্দির, যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু ক্যাম্পাসের মধ্যেই। তো ওই দিকটা যাচ্ছি এখন। এদিক দিয়ে রিসেপশনের সামনে দিয়ে একটা রাস্তা, রিসেপশনের পেছন দিয়ে একটা রাস্তা আছে, যেটা রাস্তাটা কানেক্ট করছে এই ডান দিকের এই মন্দির এবং মানে সমুদ্রে যাওয়ার যে রাস্তাটা এদিক দিয়ে। খারাপ নয়, এখন আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, আর এখন এক্সপেকটেশনটা আমরা সেট করেই এসেছি না, ওই বিভিন্ন রকম মূর্তি টুর্তি ছিল। তারপর এই যে বাঁ দিকের একটা বিল্ডিং পেরিয়ে এলাম, ওটাও কিন্তু ফাংশনাল নেই। পাওয়া যায়। এদিকে সমুদ্র হয়ে এবার আমরা রুমের দিকে যাচ্ছি। যা রুমটা আমাদের কোরাল, মানে ডান দিকে রো হাউস। এটা মানে এন্ট্রান্সের পরেই ফার্স্ট যে বিল্ডিংগুলো পড়ে সেগুলো হচ্ছে এই রো হাউস আর কোরাল, যে কটেজগুলো। তো আমরা কোরাল নিয়েছিলাম। এই রো হাউসগুলো আগেই দেখিয়েছি, এগুলো একটু নতুন রং, নতুন ডিজাইন করেছে। তবে স্পেস হিসেবে দেখতে গেলে আমার মনে হয় কোরাল, যে রুমগুলো আমরা ছিলাম, এই যে কোরাল, এগুলোতে অনেক বড় স্পেস আছে। তো ফ্যামিলি নিয়ে থাকতে গেলে আমার মনে হয় এরকম কিছু করতে পারে, অনেকে হয়তো ফিট কোরাল নেওয়াই ভালো। ঢাবরা ঢাবরা না করে আমাদের রুমের মতো রুম দাও। তো আপাতত রুমের দিকে যাই। সমুদ্রের কোরালটা সাজিয়েছে সি সেল দিয়ে। তো সেখানে ভেতরটা মানে একটা কটেজে দুদিকে দুটো রুম, দুটো এন্ট্রান্স। তো এখানে যেমন এটা আমাদের রুম, এটা আগের দিন এসেছি তো পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে। যাই হোক, কোনো রকম দেখিয়ে দিচ্ছি রুমটা। এই বাথরুমের সবই আছে, তবে একটু পুরনো, কারণ যেহেতু অনেক দিন এগুলো বিল্ড হয়েছে অনেক দিন আগেই। রোজ ভ্যালি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিসোর্ট মন্দারমণিতে। তো এই বাথরুমের স্পেশিয়াস বাথরুম, বড় মিরর আছে এবং নর্মাল ডেকোরেশন, তেমন আহামরি কিছু নেই। তবে বাথরুমে ওরা কিট দিয়েছিল, একটা ফ্রিজ আছে, আলমারি আছে, আর এসি তো আছেই, আর টিভি দিয়েছে একটা ছোটো। এখানে চা গরম করার বা চা করার বিভিন্ন রকম জিনিসপত্র সবই আছে। রুমে বেডটাও বেশ বড়,
কিং সাইজ বেড, একটা সোফা এক্সট্রা দিয়েছে যেখানে বসে কাজ টাজ করা যায়, টেবিল দেওয়া আছে। আর এখান থেকে বাইরেরটা দেখা যায়, পুরোটা গ্লাস ফিটেড, এবং একটা ব্যালকনি। তো এই ব্যালকনি দিয়ে বেরোলে আপনার বাইরেটা দেখা যায়, এই রো হাউসগুলো দেখা যাচ্ছে। তো এক কথায় খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর রুম। তো আমরা ভালোই এনজয় করেছি। থ্যাংক ইউ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।